আচ্ছা, রেকর্ডিং হচ্ছে। তাহলে আপনি এই সাইটটা করছেন, সাইট মোটামুটি হয়েছে, ভালোই হয়েছে নতুন হিসাবে। স্যার আপনার ভিডিও দিছি স্যার, আপনি দেখতে পারেন স্যার, এই ভিডিওতে ক্লিক করে স্যার। আহ, কোথায় ভিডিও, কোথায়? স্যার ওই উপরে মেনুতে যান স্যার, মেনুতে উপরে, যাক, মেনুতে উপরে। সুন্দরভাবে তো সাজাইছেন, হ্যাঁ দেখতেছি। স্যার, স্যার অনেক সময় লাগছে স্যার, কালকে দুপুর থেকে স্যার আজকে সকাল পর্যন্ত কাজ করতেছে। সময় লাগছে কিন্তু অনেক কিছু তো শিখছেন, তাই না? জি স্যার। স্যার আপনার ভিডিওতে ক্লিক করলে স্যার আপনার দেখতে পারবেন স্যার, আপনার কিছু অ্যাড করে দিয়েছি উপরে মেনুতে। আচ্ছা, ভিডিও কোথায় আমি দেখি। ভিউ আর মেনু, মেনু এখানে ডিসপ্লে করা যায় না মেনু? জি স্যার, ওখানে ক্লিক করলে এই মেনু আসছে স্যার। ভিডিও স্যার, হিস্টোরি আছে, ভিডিও আছে, প্রত্যেকটা ট্যাবই আলাদা আলাদা। কোনটা? আপনি দেখি লোগো, লোগো কি ওই যে আমার লোগো ইউজ করছেন? জি স্যার, আপনারটাই তো সাইজ করা আছে, এই কারণে আপনারটা নিছি স্যার। আচ্ছা, যাক, সমস্যা নেই। হিস্টোরি, হিস্টোরি অফ মার্কেটিং চ্যানেল, কন্টেন্ট গুলা কি কপি পেস্ট করা নাকি? স্যার গুগল থেকে নিছি, তারপরে ওগুলা আবার ইয়া করছি, প্যারাফ্রেজিং করে দিছি যাতে না ধরা দেয় আর কি। এটা ব্রেকিং কি করছেন তাহলে? এটা ডেভেলপমেন্ট is inseparable from technology development, one of the key points in the start of আচ্ছা, আর্টিকেল যে লিখছেন এটা কি টপিকে লিখছেন বোঝা যাচ্ছে না। শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং স্যার, আপনি একটা কোশ্চেন লিখছেন হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, ওইটার উপরে আর কি ডিটেলসে দিছি আর কি, ব্লগে পাওয়া যাবে স্যার সবগুলা। এই স্যার। Strategy of digital marketing planning, sector of digital marketing, what is digital marketing, এটা দেখি। জি স্যার, এটার আন্ডারে আর কি সবগুলা স্যার দিয়ে দিচ্ছি আর কি। Remaining is the use of internet, mobile device, social media, search engine and other channels to reach consumer. Some marketing experts consider digital to be the entirely new endeavor that requires a new way of approaching customers and new research. এটা কি ইউনিক হয়েছে? ইউনিক হয়েছে। ক্যাটাগরি দিবেন, আর্টিকেলের একটা ক্যাটাগরি দিবেন, মানে আনক্যাটাগরাইজ রাখেন না, ঠিক আছে? জি স্যার। ক্যাটাগরি সিলেক্ট করবেন। এখানে আমার একটা ইয়ে দিয়ে দিয়েছেন। জি স্যার, আপনার কয়েকটা অ্যাড করে দিছি আর কি স্যার, আচ্ছা, কারণ আমার তো স্পেশালি কোনো স্যার ভিডিও নাই। আচ্ছা, ঠিক আছে। Okay, fine. সুন্দর হয়েছে না? ভালো কাজ করছেন আপনি। আস্তে আস্তে ওয়েবসাইটের কাজ পারবেন, করবেন। যে আপনার ব্যাপারে এটা লিখছেন নাকি? জি স্যার। খুব সুন্দর হয়েছে। দেখি কি লিখছেন। হাই, মাই নেম ইজ রিফাতুল জামান, a 20-year-old digital marketing learner. I am the founder of digital marketing blog for the first 1 years. 1 years, no, 1 year. I have been learning as a digital marketing from internet. সুন্দর হয়েছে, সুন্দর, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। চালায় যান এভাবে। আর লিখবেন আপনার এদিকে আপনার মোবাইল নাম্বার, ইমেল দিয়ে দিবেন। মানুষ যদি আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায় তাহলে জি কন্ট্যাক্ট। স্যার, ওটা কন্ট্যাক্টে আছে স্যার, এই যে এখানে। ঠিক আছে, ডোমেইনটা আর একটু ভালো হলে ভালো হইতো আর কি। ধরেন ডিজিটাল মার্কেটিং সার্ভিস বা ডিজিটাল মার্কেটিং গ্যারেজ, ডিজিটাল মার্কেটিং হাউস, এমন কিছু একটা দিতেন, তাহলে বোঝা যাইতো যে ডিজিটাল মার্কেটিং হাউস থেকে ডিজিটাল মার্কেটিং সার্ভিস গুলা দেওয়া হয়, বা ডিজিটাল জি স্যার। মার্কেটিং বাড়ি, এগুলো লিখতেন। বা ডিজিটাল স্যার মার্কেটিং বুঝতে পারছি স্যার। চাইলে স্যার পরে। এখানে ইউটিউবে স্যার, এখানে ইউটিউব বাটনে ক্লিক করলে স্যার আপনার ওয়েবসাইটটা, আপনার ভিডিওটা টোটালটা দেখা যাবে স্যার, এই যে এখানে মেইন আপনার ইউটিউব আপনি তো ব্লগটা। বেশ কাজ করছেন, মাশাআল্লাহ, বেশ কাজ করছেন। ঠিক আছে।
কেন বদলে গেছি। হ্যাঁ ঠিক আছে, সুন্দর হয়েছে, আপনার খুব ভালো কাজ হয়েছে। এবার যে কোনো একটা টপিকের উপর ভালো আর্টিকেল লেখেন, ঠিক আছে, ইউনিক করে। আচ্ছা, আর কেউ ওয়েবসাইট করছেন, কন্টেন্ট লিখছেন? আর কেউ? 15 জন আছেন, শুনতে পাচ্ছি 15 জনকে। আশা আক্তার, আপনি কিছু করেন নাই? আশা আক্তার, আফ্রিদি আহমেদ। স্যার চ্যাটে স্যার একজন দিয়েছে স্যার। স্যার আমি দিয়েছি অ্যাকচুয়ালি, একটু আমাকে দেখেন। আচ্ছা, তাজুল ইসলাম চান মিয়া। Okay, fine, let me check. আচ্ছা, ইলেকশন ফ্রি ডিজিটাল মার্কেটিং হেল্প, এটা সুন্দর হয়েছে, দেখছেন নামটা সুন্দর হয়েছে, ফ্রি ডিজিটাল মার্কেটিং হেল্প। আচ্ছা, এটা মূল মূল ডোমেইন হচ্ছে এটা, আপনি মূল ডোমেইনটা শেয়ার করতে পারেন নাই। .com হচ্ছে মূল ডোমেইন। আচ্ছা, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, সবাই কি খালি হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং নিয়ে লিখছে? কন্টেন্ট এটা আমার কাছে ইজি হয়েছে এই জন্য যদি। আপনার নাম হচ্ছে মামুন না? ভিজিট প্রোফাইল। আসলে স্যার এই ব্লগটা প্রথম করলাম তো, আমি আসলে এত কিছু বুঝি নাই, এত কিছু জানি না, তো আস্তে আস্তে চেষ্টা করতে। করতে, আস্তে আস্তে করতে পারবো, সমস্যা নেই। আমার সম্পর্কে এখানে কিছু লিখে দিবেন। জি স্যার, হ্যাঁ। আহ, ঠিক আছে, মোটামুটি বেসিক সেটআপটা মানে ইয়াটা খুলছেন, একটা ছবি জি লাগাইছেন, পোস্ট টোস্ট করেন, কন্টেন্ট টন্টেন্ট লিখেন। স্যার, এর ভিতর কন্টেন্ট আছে তো স্যার, হ্যাঁ, এর ভিতরে কন্টেন্ট আছে স্যার। কোথায় কন্টেন্ট, কোথায়? এই ক্লিক করেন, হ্যাঁ এখানে। এখানে? জি স্যার, এই ছবিগুলো কিভাবে স্যার বড় করব, বা এটা সাইজ কিভাবে করব স্যার? দাঁড়ান দেখতেছি। আচ্ছা, আপনারা এক কাজ করতে পারেন, যারা এই যে কিওয়ার্ড রিসার্চ পারেন, কম্পিটিটর রিসার্চ পারেন, এরা ফাইবারে একটা দুটো গিগ খুলতে পারেন, বুঝছেন, একটা বেশি না। আগে গিগ খোলার আগে 10টা গিগ দেখবেন, তারা কিভাবে লেখছে, লেখছে। এই জিনিসটা বুঝলাম না স্যার, জিনিসটা কি? সরি, বলছি মানে যা খুলতে বলছেন মানে জিনিসটা কি বুঝি নাই স্যার। ফাইবারে গিগ খুললে আর কি ওটা সেল হয়। আচ্ছা যাক, আপাতত এখন না, তাহলে আরো কিছুদিন পরে। আর কিছুদিন স্যার যাক, তারপর ফাইবারে করলে হবে। ইমেল, ওয়েব অ্যাপ্লিকেশন, এগুলো আর্টিকেল কি ইউনিক করছেন? আর কপি পেস্ট করছি ওই যে ট্রান্সলেটর থেকে করে নিয়ে স্যার। কার থেকে? স্যার ট্রান্সলেটর থেকে, মানে কালকে যে সিস্টেম আপনি দেখাইছিলেন ওইটা, ওইভাবে। ও আচ্ছা আচ্ছা। হুম, বাংলায় লিখলে অনেক কিছু লিখতে পারতাম। এই যে দেখেন ট্রান্সলেশন করছেন যে বোঝা যায় যে ডিজিটাল চ্যানেল, দুইবার লেখা তো বাংলায় লেখেন আগে, আগে যেটা আপনি ভালো পারেন সেটা আগে বাংলাতে করেন। স্যার ব্লগ স্পটে অনেক জায়গা থেকে ঢুকতে পারতেছে না অনেকে, এটা কি সমস্যা কেন স্যার? ওই জি স্যার, আমিও স্যার আমার এই সমস্যাটা হয়েছে আর কি। সবাই যে blogger.com থেকে খুলছে ওয়েবসাইট, কিন্তু আমি ঢুকতেই পারতেছি না। ওই বাংলাদেশের গভর্নমেন্ট কে জানি কি করতেছে, আল্লাহ জানে, অনেক অনেকে যে প্রিন্টারেস্ট ভালো ভালো সাইট গুলা বন্ধ করে দিচ্ছে, বুঝছো।
এই যে তাহলে ব্লগ কি স্যার ব্লগ স্পটের চাইতে ওয়ার্ডপ্রেসে প্র্যাকটিস করলে ভালো হয় নাকি স্যার? ব্লগারে অনেকে ঢুকতে পারতেছে না, blogger.com দেখি। জি স্যার, আমিও ঢুকতে পারি নাই। আমি স্যার কালকে 4-5 বার চেষ্টা করার পর একবার পাইছি। না এটা তো আসছে তো। স্যার এই যে আমাদেরটা আসে না, আমারটাই আসে না। স্যার আমারটাই থেকে আসে, কিন্তু সরাসরি blogger.com লিখলে ওই যে অনেক সময় আসে না, আবার মানে ওই ইয়ার ইন্টারনেট, ওই যে রবিনেট থেকে পিন্টারেস্টে ঢোকা যায় না। এখন ঢোকা যাবে, আমার তো অন্য নেট। স্যার ওয়াইফাই থেকে তো ঢুকলাম, কিন্তু ঢুকতেই পারলাম না। আচ্ছা, আর কেউ করছেন সাইট? স্যার আমাদের জন্য সাইট করছে কিন্তু আর্টিকেল লিখি না। একটা করছি স্যার, ওই যে site.google.com থেকে। পরে ওইটা কি হবে? দেখেন দেখেন, চ্যাটে দেন। আচ্ছা স্যার, মানে শুধু সামনে নাম লিখছি আর ছবিটা দিছি। লিখতেছি স্যার। যতটুকু করছেন দেন, আমি দেখি, সমস্যা নেই। আচ্ছা স্যার, স্ক্রিনশট দেই। কেন লিংক দিবেন না কেন? আচ্ছা, লিংকে দিয়ে দিচ্ছি স্যার, ঠিক আছে। স্যার কালকে স্যার একটা দিয়েছি একটা, দেখেন। স্যার গতকালকে একটা লিংক দিয়েছিলেন স্যার, এই সাইট হেল্পের, ক্রিয়েট নেম অর কপি এ সাইট, মানে এটা সম্পর্কে কি বলছিলেন স্যার সেটা বুঝতে পারি নাই, কাজও করতে পারি নাই। কোনটা আমাকে একটু বলবেন, পোস্ট কোনটা? স্যার আপনাকে মেনশন করব গ্রুপে? হ্যাঁ, মেনশন করে দেন। জি স্যার। স্যার আমি একটা লিংক দিছি, দেখেন। এটা কার? কম্পিউটার এডুকেশনাল ইনস্টিটিউট নাজমুল হাসান। নাজমুল হাসান কি আছেন? আচ্ছা, এটা তো দেখলাম, ডিজিটাল মার্কেটিং হেল্প তো দেখলাম। আচ্ছা, রিভিউ দেন নাই কে কে? ভালো কথা, রিভিউ দেন নাই কে কে? রিভিউ স্যার আমি দেইনি স্যার। রিভিউ দিয়ে দিন। স্যার আমি আজকে দিব, আজকে দিব স্যার আমি। ফাইল ক্লাসের রিভিউ নাকি? হ্যাঁ, ক্লাসের রিভিউ? এই তো ক্লাসগুলো কেমন লাগতেছে, কোনো সাজেশন? জি স্যার দিয়েছি তো। স্যার আজকে দেবো আর ক্লাস পরে। আচ্ছা, ক্লাসটা শেষ করে তারপর দিব স্যার আজকে আমি। স্যার গ্রুপে আপনাকে মেনশন করেছি স্যার, দেখেন। এই যে হ্যাঁ, খুলছি তো। স্যার স্যার আমি একটা দিয়েছি স্যার। আচ্ছা, গ্রুপে মেনশন না করে চ্যাটে দেন তো, মেনশন আসছে না ঠিক মতো। হ্যাঁ স্যার, আমি চ্যাটে দিয়েছি একটা। সুন্দর সুন্দর। চ্যাটে দুজন দিছে। আচ্ছা, এটা কে দিল? এটা কি জুয়েল খান কি দিলেন? স্যার এটা পারি নাই তো, পরে ওই যে site.google.com থেকে আর কি করছিলাম, কিন্তু হয়েছে কিনা বুঝতেছি না আমি। কি ম্যামজি লোকাল গেমার ব্লগ করছিল? আপনি কি গেম নিয়ে করবেন নাকি? জি স্যার, এটা আমার ওই গেমার নামে একটা ব্লগ খোলা ছিল, কিন্তু এখানে আমি স্যার এই এসএমএম নামে একটা আর্টিকেল পোস্ট করছি স্যার। আচ্ছা, হোয়াট ইজ এসএমএম? এসএমএম মানে কি বলেন তো? সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড, ওই যে আর্টিকেল যেটা দিছিল, এটা ব্যাকগ্রাউন্ড এরকম ডিজাইন স্যার করতে খালি হ্যাঁ স্যার, এটা আমি চেঞ্জ করি নাই স্যার, ওই যেভাবে ছিল শুধু। হ্যাঁ স্যার, এটা সামান্যভাবে শুধু একটু সকালবেলা এসে এটা পোস্ট করে দিছি স্যার। এটা আরো কাজ করবো স্যার আমি সামনে। হ্যাঁ, সুন্দর হয়েছে। খারাপ হয়নি, এরকম হিসেবে ভালো হচ্ছে। এটা স্যার ওই গেমিং নিয়ে আর কি এটা করছিলাম আগে, সেটাই আর কি স্যার আজকে পোস্ট করলাম। এখন তো স্যার আর কপি পেস্ট ধরতে পারবেন না স্যার, আমরা তো আর হোস্টিং কিনি নাই, হোস্টিং কেনার পরে কপি পেস্ট ধরা পড়ে নাকি স্যার? না না, এই সাইড থেকে ধরতে পারবে। আহ, ধরতে পারে? হ্যাঁ হ্যাঁ, তাহলে স্যার আমরা বুঝবো কিভাবে স্যার এটা কপি পেস্ট ধরতে পারবেন না কতটুকু পরিমাণে? ওই কালকে দেখাইছিলেন, ওইটা তো আর এই যে ভালোভাবে ফ্রি, বুঝতে পারি। এই যে দেখেন, ফ্রি প্লাজিয়ারিজম, ফ্রি এফ আর ডব্লিউ, ফ্রি প্লাজিয়ারিজম, এই যে দেখেন আছে, অনেকগুলো আছে। আমি আপনাদের বলে দিই কোনটা ভালো করানো।
এই যে স্মল এসইও টুলটা দিয়ে দেখতে পারেন। এই যে এটা এটা দেখতে পারেন, এটা ডুপ্লি চেকারটা ভালো আছে, এটা ইনস্টল করে নিন, ঠিক আছে? জি স্যার। এই ডুপ্লি চেকারটা ইনস্টল করে নিন। এখানে ওই যে স্মল এসইও টুল দিয়ে মাঝে মাঝে ধরা যায়। স্যার ডুবলি দিয়ে আজকে আমি ট্রাই করছি, কয়েকবার দেখছি, কিন্তু স্যার ওটা একটু ডুবলি কি স্যার দেখাবেন। ইনস্টল করে নেওয়া যায় ডুবলি? হ্যাঁ ডুপ্লি চেকার, হ্যাঁ হ্যাঁ। এই জিনিস তো কিছু সীমাবদ্ধতা হয়তো থাকবে, ওই যে গ্রামারলি বা এই যে দেখেন কপি স্কেপের কথা আপনাদেরকে বলতেছিলাম যে এটা খুব ভালো, অনলাইন থেকে চেক করতে হলে এটা খুব ভালো। এটা ফ্রি না, এটা ক্রেডিট কিনে নিতে হয় একটু। এটা আপনি $5 $10 দিয়ে ক্রেডিট কিনে নিতে পারবেন, যাদের সামর্থ্য আছে কিনে এটাই গেলে। আচ্ছা ঠিক আছে, তাইলে মোটামুটি সবাই সাইট তো দেখলাম। আর্টিকেল গুলো লিখেন ভালো করে, ঠিক আছে? সুন্দর করে জমা দেন। ওকে স্যার। আচ্ছা, কি দীক্ষা কন্টাক্ট ফাইন। তাহলে আজকের ক্লাস কিছু শুরু করি। আচ্ছা, আজকের ক্লাসে একটা টপিক আছে, এই যে দেখেন ওই যে ভিডিও কন্টেন্ট। ও আচ্ছা, ওটা বাদ। না সরি, এই যে এখানে এগুলো তো দেখাইলাম, রিভিউ আর্টিকেল ফর অ্যানাদার আর্টিকেল, কালেক্ট ইনফরমেশন দেখাইছি, রাইট আর্টিকেল ইমেজ। আচ্ছা, রাইট আর্টিকেল ফ্রম ইমেজ কন্টেন্ট। আচ্ছা, ইমেজ কন্টেন্ট থেকে কিভাবে আর্টিকেল লিখবেন, এটা কনভার্টার আছে, বুঝছেন? এটা একটা ইউনিক আর্টিকেল পাওয়ার হচ্ছে একটা সোর্স। এখন দেখেন আমরা দেই ইমেজ টু টেক্সট কনভার্টার। ওসিআর বলে এটাকে, বুঝছেন? জি স্যার। ওই যে এটা খুলি আর কি। বাংলাদেশে ওসিআর তৈরি করছিল জানি কোন কোম্পানি, এটা প্রায় কয়েক কোটি টাকা দিয়ে তৈরি, খুব ভালো জিনিস এগুলো, অনেকগুলো আছে। ধরেন আচ্ছা, আমরা একটা টেস্ট করি, একটা ইমেজ ডাউনলোড করি, সেটা হচ্ছে কি ইমেজ ডাউন। আচ্ছা ধরেন ডিজিটাল মার্কেটিং ইনফোগ্রাফিক, ডিজিটাল মার্কেটিং ইনফোগ্রাফিক্স। ইমেজে গেলাম, যেটা তো অনেক বেশি কন্টেন্ট আছে। আচ্ছা, এটা তো অনেক বেশি কন্টেন্ট দেখা যাচ্ছে, এটা খুললাম আমি। ধরেন এই কন্টেন্ট গুলো লিখতে তো অনেক সময় লাগবে, তাই না? জি আমি স্যার। আমি চিন্তা করবো, ধরেন এই কন্টেন্ট গুলো দিয়ে আমি একটা স্ট্যাটিস্টিক দিব। এই ইমেজটা ডাউনলোড করি, সেভ ইমেজ, এটা দিলাম। আচ্ছা, দেখি একটা ট্রাই করি, ফ্রি অনলাইন আছে, অনলাইন ওসিআর সার্ভিস। মাহিদুল ইসলাম এখন এসেছে, ওয়েলকাম। 17 জন আসা যায়। সিলেক্ট ফাইল সিলেক্ট করলাম, ডিএমআই। এই ডিএমআই এটাকে আমরা ইয়েতে করব। আচ্ছা, এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। ওকে, কনভার্ট।
এই যে ধরেন এখান থেকে অনেকগুলো কন্টেন্ট কিন্তু একসাথে পেয়ে গেছি। এই কি হলো দেখি, কি ব্যাপার শব্দ আসে নাই? উম, আচ্ছা, এই কনভার্টারটা হয়তো ধরতে পারে নাই, দেখি এই ইমেজ গুলাকে। আচ্ছা মনে করেন এই পিডিএফটা আমার সিবির পিডিএফটা কিন্তু কপি করা যায় না। কারণ পিডিএফটা একটা পিডিএফ ফাইল আমরা ইয়ে করব, দেখি পিডিএফ ফাইল হয় কিনা, দেখি কি হয়। আচ্ছা টেক্সট কনভার্ট, পিডিএফ ও স্যার কপি করা যায় স্যার, যদি পেজ না হয়ে থাকে। তাই নাকি? জি স্যার, কপি করলে স্যার একরকম আসে না, উল্টাপাল্টা থাকে, কিন্তু ওয়ার্ড গুলা ঠিকই থাকে। স্যার আমারটা কনভার্ট হয়েছে স্যার, আমি অন্য একটা ছবি দিয়ে করছিলাম। স্যার পিডিএফ এ আপনার ইমেজ গুলো কম্বাইন না করা হয়। আপনারটা কনভার্ট হয়েছে, কারটা কনভার্ট হয়েছে, কোনটা জি দিয়ে? স্যার, এই যে আমারটা দেখাচ্ছি আমি। আচ্ছা যদি এটা দিয়ে ট্রাই করি তো কনভার্টটা। মানে অন্য ইটা করছি স্যার, মানে অন্য ছবি দিয়ে। আচ্ছা আমি ওসিআর অনলাইন দিয়ে করি, এটা দিয়ে করি, দেখি। স্যার এই যে আচ্ছা দাঁড়ান, কনভার্ট ইমেজ টেক্সটে দেই, দাঁড়ান। আচ্ছা দেখতেছি, আপনারটাও দেখবো, একটু দেখি। আমি সবাইকে একটা করে দেখাইতে চাচ্ছি, দেখি এটা হয় কিনা। এইভাবে আমি কন্টেন্ট তেমন একটা নেই না, তবে আপনাদের মাঝে মাঝে দরকার হইতে পারে। মানে আমি অন্য একটা ছবি দিয়ে করছি, দেখলাম যে হইলো, মানে ক্লিয়ার ছবি দিয়ে করলাম, দেখলাম। আচ্ছা আচ্ছা ডাউনলোড করতে বলতেছে, ওকে ফাইন, ডাউনলোড করি। ওপেন, শো ইন ফোল্ডার, ওপেন। এই যে এটাতে আসছে কিছু, বুঝছেন, কিছু কন্টেন্ট আসছে, বাট ভেঙে ভেঙে আসছে, বুঝছেন, দেখছেন টেক্সট ফাইল তো ভুল। এত কিছু কি আসলো আল্লাহ। আচ্ছা ভালো একটা অনলাইন ওসিআর খুঁজে নিবেন আপনারা, তো আমি জিনিসটা পদ্ধতিটা দেখাই আমার নিজে, ইয়েটা করা যায়। আচ্ছা কনভার্ট অ্যানাদার ফাইল, এই যে বাটনটা এখন কাজই করতেছে না। এগুলো অনলাইন ফ্রি, তো এগুলো দেখা যায় অনেক সময় কাজ করে না। আচ্ছা আপনি কোন সাইটটা দিয়ে করছিলেন, সাইটটা কি চ্যাটের মধ্যে দিতে পারবেন? ওই যে স্যার ওসিআর, মানে আপনি যেটা ফার্স্টে দেখাইছিলেন ওইটা। ওটা দিয়ে হয়েছিল? জি স্যার, ওইটা দিয়ে করছি স্যার।
এই যে আমার আগের এই সিভিটা হয়েছে তাতে পুরোটা আসে না, মনে হয় প্রথম পেজ আসছে শুধু। ও বুঝছি বুঝছি। আমারটা আসছে, বাট ওই যে যেগুলা লোগো টোগো আছে না, ওই জায়গায় শূন্য শূন্য লেখা আছে। ওগুলো তো শূন্য শূন্য আসবে। ও আচ্ছা বুঝতে পারছি, এই যে এটা তো আসছে ঠিকভাবে, যে দেখেন প্রথম প্রথম পেজটা মানে এক পেজ করে করতে হবে, বুঝছেন? জি স্যার। মেইনলি এখানে কনসেপ্টটা হচ্ছে টেক্সট গুলো কালেক্ট করা। দেখুন এখানে কিন্তু আপনি টেক্সট গুলো ভালোভাবে পেয়ে গেছেন, যে আই এম মাহবুব উসমানী 20 years ডিজিটাল মার্কেটিং, লাস্ট 8 years I have been working as a digital marketing, সব কিন্তু সুন্দর মতো আসছে। তার মানে আপনি লিখতে হইলো না, তার মানে অনলাইন OCR.net এটা আপনারা ইউজ করতে পারেন, এটা কাজ করবে। স্যার সেভ দিয়ে রাখছি বুকমার্কস। হ্যাঁ, কোনো ইমেজ টিমেজ বা কনভার্ট করতে হইলে এটা মানে তো একটা জিনিস জেনে স্যার রাখেন। চ্যাটে আমি একটা দিছি, এটা দিয়ে স্যার অল টাইম করতে পারবেন কনভার্ট। আচ্ছা দেখতেছি। পিডিএফ টু ডকুমেন্ট। এটা দিয়ে ডকও করা যায়, জেপিজি করা যায়, সবই করা যায়। এই যে এটা ইমেজ থেকে টু কনভার্ট ইমেজ। চ্যাটে কি দিছেন দেখি, কোনটা দিছেন এটা একটু দেখি। আচ্ছা একটু ইয়া করেন, মিউট করেন, তার এখান থেকে সাউন্ড আসতেছে। আচ্ছা আপনারা তো এখন বুঝেন, মনে করেন যার এখান থেকে সাউন্ড হবে ওটা নিজ দায়িত্বে মিউট করে দিবেন। মানে মিউট করার কথা আমি বারবার বললে ঝামেলা হয়। আচ্ছা চ্যাট 1 পিডিএফ টু ডক, হ্যাঁ এটা আমি করছি, এটা আমি ইউজ করছি একবার আগে, এটা আগে ইউজ করা আছে, আপনারা এটাও ইউজ করতে পারেন। এটা আমার মনে পড়ে আমি অনেক আগে এটা ইউজ করছিলাম, যেটা লিস্টে দিয়ে দিলাম। যাক আপনাদেরকে শিখিয়ে দিলাম যে লেখাটা কপি করতে হলো না, কনভার্ট করে দ্রুত নিয়ে নিলেন, পেজ বাই পেজ, ইয়ে বাই ইয়ে, এভাবে নিয়ে নিলেন। দেখছি পিকচার থেকে কোনো কিছু করলে স্যার কোনোটা থেকেই ভালো হয় না স্যার, আমি অনেকগুলো থেকে ট্রাই করছি স্যার। সরি, মানে পিকচার থেকে যদি আমি ওয়ার্ডে আনতে চাই, মানে ওয়ার্ডে করি, তো ভালো হয় না অতটা। এটা অনেক দামি সফটওয়্যার, বাংলাদেশে এটা বানাইছে 2 কোটি টাকা দিয়ে গভর্নমেন্টের আন্ডার OCR, মানে বুঝেন তো, এত দামি সফটওয়্যার তার ফ্রি দেয় না, তো ওগুলা দিয়ে ভালো হয়। বাংলাদেশে যেটা বানাইছে সেটা হচ্ছে ধরেন কয়টা 64টা ল্যাঙ্গুয়েজ থেকে আপনার স্ক্যান করে ফেলে, খুব সুন্দর উৎসব সফটওয়্যারটা, মানে আপনি ধরবেন ইমেজের উপরে লেখাগুলো স্ক্যান করে ফেলবে, পড়ে ফেলবে। এটা AI দিয়ে ডেভেলপ করছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। হ্যাঁ স্যার, এটা তো মনে হয় আমার ফোনে আছে স্যার। হ্যাঁ বিভিন্ন সফটওয়্যার আছে। হ্যাঁ স্যার ওসিয়া। হ্যাঁ 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 বিভিন্ন সফটওয়্যার আছে। আচ্ছা যাই হোক, এই গেলে একটা পয়েন্ট জেনে রাখেন যে আপনারা যদি কোনো ক্লায়েন্ট তাড়াতাড়ি চায় একটা লেখা, সম্ভব হলে করে দিবেন। আমার কথা হচ্ছে একটা মার্কেটার সব ধরনের নলেজ কিছু কিছু থাকতে হবে, মানে তার সেজন্য বলে দিতে পারে যে না হ্যাঁ এটা দিয়ে এটা করা যায়, আমি চেষ্টা করে দেখি, অন্তত না বলার আগে যাতে। স্যার কারেন্ট চলে গেছে এখন, শুভম প্রেজেন্ট দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার সেকেন্ড অপশন হচ্ছে ভিডিও থেকে কিভাবে আপনারা কন্টেন্ট নেবেন, এটা একটা দেখাই। অনেক কন্টেন্ট কিন্তু এইভাবে পাইতে পারেন। ধরেন আমি ইউটিউবে গেলাম, আচ্ছা এটাকে যে আমরা কন্টেন্ট বিভিন্ন জায়গা থেকে নেই। স্যার এটাকে বলে কন্টেন্ট কিউরেশন। স্যার স্যার ওইটা স্যার ওরও ওপেন করছিলাম তো, স্যার ওইভাবে কি করলে হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যালো স্যার মানে ওই কালকে আর কি ওইটা, ওই যে আপনি ওয়ার্ডপ্রেসের যে এটা দিছেন ওইখান থেকে পরে কালকে স্যার ওইটা করছি স্যার। কোনটা কোনটা?
ওই যে স্যার কম্পিউটার এডুকেশনাল ইনস্টিটিউট স্যার। ও আচ্ছা, ঠিক হয়, সুন্দর হয়েছে, এটা দেখছি। হ্যাঁ, এই যে ধরেন এই ভিডিওটা, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। কেউ কি জানেন যে এই ভিডিওটা? জি স্যার। আচ্ছা, স্কিপ এড করি। Today, I'm going to show you how to remove wrinkles in Photoshop. আচ্ছা দরকারি ভিডিওগুলো স্যার একটু লিংক দিয়ে দিলে ভালো হবে আর কি। আচ্ছা, দেবো নি। আচ্ছা, এমনি এই ভিডিওটা এমনি খুলছি, আর এখন এই টেক্সট বের করব। কেউ কি জানেন কিভাবে এটা টেক্সট বের করতে হয়? কারো কি আইডিয়া আছে এখানে? এটা টেক্সট বানানোর জন্য হয়তো অডিও রিড করতে হবে স্যার। না না না, এই যে দেখেন এখানে একটা অপশন আছে ইউটিউবে, এই যে দেখেন ওপেন ট্রান্সক্রিপ্ট। ও হ্যাঁ স্যার। জি স্যার, তারপর আপনি যদি ট্রান্সক্রিপ্ট ওপেন করেন, Hey guys, and welcome to Flurn. My name is Aaron Nace, and you can find me on the all-new redesigned Flurn.com, where we make learning Photoshop and photography fun. Today's episode is going to be relatively quick. I want to show you guys how you can get rid of wrinkles in Photoshop. This is something you're going to be doing if you're photographing people who have wrinkles. It's pretty self-explanatory, but there's some kind of things to look out for. I find, in my experience, sometimes when I see like আপনারা বুঝতে পারছেন এই যে পাশে আসতেছে, সে বলতেছে যে এটা সেই লাইন আসতেছে। আচ্ছা, একটু দেখেন, wrinkles removed in Photoshop, it's like totally obvious, right? You have an older person and they've got like no wrinkles on their face, but they look like they should have wrinkles, and that in my opinion is the wrong way to do it. I think when you remove wrinkles, it's better to like really reduce them rather than get rid of them completely, and I've got an amazing technique to do that. So I'm going to show you a technique if you want to completely get rid of them. I'm going to show you a technique to do that, and then I'm going to show you দেখছেন পাশে আসতেছে যে, আপনারা টের পাইছেন ডান পাশে যে আসতেছে? জি স্যার, ডান পাশে আসতেছে কেটলের মতো। আচ্ছা, তাহলে এই চাইলে আপনি কপি করে নিতে পারবেন, এটা চাইলে কপি করে নিতে পারবেন। এই পুরোটা ওয়ার্ডে নিয়ে নেবেন, নিয়ে নিজের মতো করে একটা আর্টিকেল বানায় ফেলবেন, বুঝছেন? জি স্যার। এই যে দেখেন, কয়দিন আগে পিচ ডেক লিখছি, এটা একজনের এরকম ভিডিও থেকে নিছি। দাঁড়ান, আমি কি মাহবুব ওসমানী, আমরা একটা পিচ বানাইছিলাম, ওই যে বললাম না একটা কোম্পানিতে আবেদন করছি। দাঁড়ান, ওটা দেখে, ওটা আপনারা দেখে শিখতে পারবেন। তখন চিন্তা করতেছিলাম একজনের ওই যে একটা ভিডিও পিচ করে পরে নিজের মতো করে আবার লিখে নিছি, সেটা যদি আমি চ্যানেলই আছে, এটা কোন চ্যানেল না, আমার চ্যানেলে যাই, দাঁড়ান একটু। এটাতে যাই, আচ্ছা, ইউর ভিডিওতে যাইতে হবে। এই যে দেখেন, এই ভিডিওটার কন্টেন্ট লিখছিলাম। This is Mahabub Osmani and he is Jack. We have built our first organization back in 2012, and since then we have been working together. We have built BPO engine in 2019. Right now we have 10 people in our team.
We are building the very first end-to-end digitally powered BPO solution for SME business. So if you have a business idea, all you have to do to share with us. And from that point, we will take full responsibility from business research to design to build until you make the profit. And in the whole process, you can visualize every step of the work in real time through our online platform. Right now, we are working in the digital industry, and the total cap of this industry is 405 billion USD. We envision to create the most transparent and efficient BPO ecosystem for overseas clients. We are looking for qualified investors and partners to help us empower the exploring SME brands and build a billion-dollar business. Thank you. এই জিনিসটা 1 মিনিটের মধ্যে করতে হয়, বুঝছেন? এই যে দেখেন আমরা 58 সেকেন্ডের মধ্যে শেষ। We envision to create the most transparent and efficient BPO ecosystem for overseas clients. We are looking for. আমি কি করছি, ওই যে একজনের ট্রান্সক্রিপ্ট কপি করছি, কইরা পর আমি আমার মতো করে লেখা তারপরে সেটা একটু প্র্যাকটিস করে বলছি। তাহলে টেকনোলজি যদি জানা থাকে তাহলে আপনার জন্য কাজগুলো সহজ হয়ে যায়। মানে আচ্ছা, ওটা কোথায় কপি করছি? এই যে দেখেন গুগল। ওই যে অ্যাপ্লিকেশনটা করছি, ওটা করতে আমাদের প্রায় 1-1.5 মাস প্রিপারেশন নিতে হয়েছে। অনেক কিছু তৈরি করতে হয়, অনেক ডকুমেন্ট পাঠায়। আপনি বুঝতে পারতেছেন, আপনার তারা লক্ষ লক্ষ টাকা দিবে, সেটা তার চেহারা চেয়ে দিয়ে দিবে না, তাই না? এই যে এটা নিচে দিয়ে আছে, এখানে এগুলো লিখছি আগে, টু পাউন্ডার পিচ। তো বললাম এই ভিডিওটা আমরা ওইভাবে একজনের কথাগুলো আগে কপি করছি, করে পরে নিজের মতো করে, কারণ 1 মিনিটের মধ্যে ভিডিও বানানোটা খুব ডিফিকাল্ট। কথা শেষ করা, মূল কথা কয়টা পয়েন্ট, ক্যাপটেবল, এই জিনিসগুলো আসলে ডিফিকাল্ট। আপনি আরো যদি বলা হয় হ্যাঁ ভিডিও কথা বলতে গেলে 2-3 মিনিট কথা হয়ে যায়, বা 1 মিনিট 10 সেকেন্ড 20 সেকেন্ড হয়ে যায়, লেখে 1 মিনিটের মধ্যে শেষ করা যায়। তাহলে আপনারা ভিডিও থেকে তো কন্টেন্ট নিতে পারবেন, তাই না? পারবেন তো এখন নাকি? জি স্যার, পারবো স্যার এখন। আচ্ছা আচ্ছা, স্লাইড ভিডিও, আচ্ছা রাইট আর্টিকেল ফ্রম ইমেজ দেখাইলাম, ভিডিও কন্টেন্ট দেখাইলাম, স্লাইড কন্টেন্ট থেকে দেখাইলাম। আচ্ছা স্লাইড কন্টেন্ট, স্লাইড শেয়ার আমার একটা অনেক আগের দিয়া আছে। এটা আছে কেমনে? ওইটা আছে কেমনে? ইমোট মানে অনেক আগে একটা স্লাইড শেয়ার। আচ্ছা ইমোটটা কোনটা দিয়ে? আচ্ছা এই কথা বলতেছে কি, কন্টিনিউয়াস কথা বলতেছে কি, কার এখান থেকে? আচ্ছা আপনারা তো বুঝতে পারেন যে কার ব্যাকগ্রাউন্ডে সাউন্ড হচ্ছে, আপনি সাউন্ড বন্ধ করে দিবেন। বারবার বলতে হয় কেন? এই স্যার আসলে যে পার্টিসিপেশনে গেলে স্যার যার মাইক্রোফোন থেকে আসে ওটা বোঝা যায় স্যার। ওই তো ওখানে আমার তো স্ক্রিন বাদ দিয়ে অন্য স্ক্রিনে যাওয়া সময় সেভ হয় না। হ্যাঁ স্যার। এই যে দেখেন অনেক আগে, তখন আমার ডোমেইন ছিল mahabubpl.com, এখন আর এটা ইউজ করি না। যে 12টা স্লাইড শেয়ার একটা ডোমেইন। আচ্ছা আপনি আজকে একটা ডোমেইন আপলোড দিই। এই যে দেখেন স্লাইড শেয়ারের কন্টেন্ট গুলো এখানে নিচে দিয়ে কিন্তু আসে। তাইলে এখান থেকে লগ ইন করি, দাঁড়ান তো দেখি এখানে। আজকে ওই যে কদিন আগে একটা পিচ ডেক আপলোড করছি না, ওটা ইয়া করে দিব, এখানে আপলোড করে দিব। দেখি আমার পাসওয়ার্ড কি মনে আছে কিনা, বাকি পাসওয়ার্ড তো নিশ্চিত মনে নেই, তবু আমি একটা জায়গায় পাসওয়ার্ড শেয়ার রাখি, দেখি দাঁড়ান।
এভাবে স্লাইড শেয়ার করে ব্যাকলিংকও নেওয়া যায়। একটা স্লাইড এখন লাইভ শেয়ার করব, দাঁড়ান। স্যার আমরা যে ওয়ার্ডপ্রেসে স্যার যে ফ্রি ওয়েবসাইটটা করলাম, ডবিনের মাধ্যমে তৈরি করলাম স্যার, এটা কতদিন পর্যন্ত স্যার এটা থাকতে পারে? লাইফ টাইম থাকবে এটা। লাইফ টাইম থাকবে এইভাবেই? হুম, না একটা হোস্ট লাগবে না স্যার? মাঝে মাঝে কাজ করা লাগবে তো। 6 মাস না জানি 1 বছর না জানি 2 বছর, এরকম একটা পিরিয়ড আছে, যখন এনগেজমেন্ট পাবে না তখন ডিলিট করে দিবে ওরা। স্যার যদি হোস্ট না কিনি তাও তো হবে, তাই না? এটা হবে তো, হবে, সমস্যা নেই। আগে তো ব্লগার দিয়ে আপনি কি দিয়ে দিত, ওই যে তো যেহেতু স্যার এটা ডোমেইন চেঞ্জ করা যায়, সেহেতু নামও তো চেঞ্জ করা যাবে, সবকিছু চেঞ্জ করে আবার কাজ করতে পারবো। নাম অ্যাভেলেবল থাকলে চেঞ্জ করতে পারবো। স্যার মাত্রই স্যার চেঞ্জ করে দিলাম স্যার, আপনি বললেন সার্ভিস দিতে পারে স্যার, ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিয়ে দিচ্ছি স্যার। ওটা তো ভালো হয়েছে, ফাইন। আমি স্যার ব্লগ স্পটটা করে বাদ দিয়ে ওয়ার্ডপ্রেস আরেকটা করে দিচ্ছি। আমার মনে হয় ওয়ার্ডপ্রেসে প্র্যাকটিস করলে বেশি ভালো হবে স্যার, তাই না? দুইটাতে ভালো হবে, সমস্যা নেই। তবে বেশিরভাগ মানুষ মনে হয় এখন ওয়ার্ডপ্রেস বেশি ইউজ করা হয়। যেটা লগইন হচ্ছে না, আমি ফরগেট পাসওয়ার্ড দিই, দাঁড়ান। বলে যে দা ইউজার নেট ডট নেট, ওটা অনেক আগে করছি তো এই জন্য মনে বাদ করে দিচ্ছি। আচ্ছা যাকে একটা অ্যাকাউন্ট করি, ওকে ফাইন, একটা অ্যাকাউন্ট করি। আচ্ছা, অলরেডি হ্যাভ এ লিংকডইন অ্যাকাউন্ট, লিংকডইনের সাথে জয়েন করব। আচ্ছা ঠিক আছে, যা লিংকডইনের মাধ্যমে জয়েন করি। আচ্ছা, আমার একটা স্লাইড আছে, কোথায় যেন, স্লাইডটা খুলে রাখি। আচ্ছা, বুঝলাম না কোথায় গেল। লগইন, আচ্ছা লগইন উইথ লিংকডইন। আচ্ছা, এই যে একটা ফাইল আপলোড করলাম, এখানে অনেক সুবিধা আছে। আপনার নামে একটা এটা এটা দেখেন, ডোমেইন অথরিটি কত, 93 না 95? এখান থেকে দেখা যায় না। এই যে এখন দেখা যাবে। স্যার এটা কি মানে নতুন নতুন একটা ওই যে ওয়েবসাইট ওইখানে? এটা হচ্ছে স্লাইড শেয়ারিং সাইট, ওই যে এখান থেকে কন্টেন্ট পাওয়া যায়, কন্টেন্ট নেওয়া যায়, ব্যাকলিংক নেওয়া যায়, সেটা আর কি। ডট লিমিটটি কি হলো, এটা হচ্ছে এই যে 95। আচ্ছা, আমি সিলেক্ট ফাইল আপলোড করি। এটা আপনি স্লাইড খালি আপলোড করতে হবে এখানে। ব্যাকলিংকের জন্য অনেক সময় এটা করে, পপুলারিটির জন্য করে। আচ্ছা, স্লাইড বলতে কি স্যার পাওয়ার পয়েন্টের ওই কন্টেন্ট ওইগুলা? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা আমি এটা করি, এই ফাইলটা করি। এই ফাইলটা আপনাকে দেখাইছিলাম না, ওই যে আগে বানাইছিলাম যে পেজ দেখ, এই ফাইলটা আপনাদেরকে দেখাইছিলাম। স্যার এটা তো পিডিএফ স্যার, পিডিএফ এটা। এটা পিডিএফ, এটা ইয়ার মতো আর কি। এটা মূলত পাওয়ার পয়েন্টে করা, তারপরে পিডিএফ বানাইছি ছোট করার জন্য। ও আচ্ছা। এই যে
ক্যান্সেল করে দিলাম। কারণ এই সাইটে এখন আমার একটা অথরিটি হবে, আমার একটা ব্যাকলিংক হবে ওই যে বিপিও ইঞ্জিনের জন্য, আমার কোম্পানির জন্য। আমি চাইতেছি ভিপিএন এর জন্য একটা ব্যাকলিংক নিতে, বুঝছেন? মূলত এটা এখানে আসার কারণ হচ্ছে আপনাদের কাছে এখান থেকে যে কন্টেন্ট পাওয়া যায় সেটা তো আগে দেখাইলাম। ওই যে নিচ দিয়ে কন্টেন্ট গুলো আছে দেখছিলেন না, ওই যে আগের যে ইয়াটা। স্যার আবার একটু দেখেন স্যার। আচ্ছা, স্লাইড শেয়ার, মাহবুব PIYL। এই যে দেখেন আমার অনেক আগের একটা স্লাইড এখানে শেয়ার করা আছে। কেউ যদি চায় স্লাইডের কন্টেন্ট গুলা নিবে তাহলে এখান থেকে নিতে পারবেন। এই যে দেখেন নিচ দিয়ে কন্টেন্ট গুলো আছে, দেখতে পাচ্ছেন কন্টেন্ট গুলো? এই যে এগুলো স্লাইডের এই লেখাগুলো এখান থেকে কপি করতে পারতেছেন, দেখছেন? হ্যালো, জি স্যার। এই যে 12টা স্লাইড আছে, সবগুলো স্লাইডের কন্টেন্ট, মোবাইল নাম্বার, স্কাইপ আইডি, আগে এভরিথিং। তাহলে কেউ যদি স্লাইড থেকে কপি করতে চান তাহলে স্লাইড শেয়ারে সার্চ দিবেন, যেগুলো স্লাইড শেয়ারিং সাইট আছে ওগুলোতে সার্চ দিবেন। আমি এটা ফলো করে রাখলাম। আপনি যদি স্লাইড শেয়ারে নীল প্যাটার্ন সার্চ দেন, দেখেন পাঁচ মিনিট। এই যে মার্কেটার গাইড টু স্লাইড শেয়ার, নীল প্যাটার্ন, দেখছেন? স্লাইড শেয়ার কিভাবে মার্কেটিং করবেন, নীল প্যাটার্নের অনেক বড় একটা আর্টিকেল আছে। স্যার একটু স্যার ব্যাকে একটু পিছনে একটু কথা জিজ্ঞেস করি স্যার। স্যার ওই যে ইমেজের স্যার যেটা দিলেন স্যার, ওইটা আর কি স্যার ওই ভালো করতে হবে স্যার, ওই যে মানে প্র্যাকটিস থেকে বেশি করতে হবে, মানে ইমেজের ওই ক্ষেত্রে কি অনেক কাজে লাগে নাকি ওই যে ডার্ক সার্কেল বা ওই যে উইংলেস? বুঝি না, আপনার কথা বুঝি না, আবার বলেন। স্যার ওই স্যার একটু আগে স্যার একটা যে ভিডিও স্যার দেখুন স্যার, ওই যে ওই ইউটিউবে ভিডিও দেখালেন স্যার। হ্যাঁ, ওই ভিডিও মানে ওইটার সম্বন্ধে স্যার একটু বলছিলাম স্যার। মানে কোশ্চেনটা করেন, ক্লিয়ার ভাবে করেন, বুঝি নাই। মানে ওইখানকার স্যার মানে কাজটা ওই সময় আমি বুঝি নাই স্যার, এর জন্য স্যার। এই কোনটার কথা বলতেছেন আপনারা, বুঝছেন কেউ? স্যার যে একটু আগে স্যার, এই যে 5 মিনিটের মতো একটু আগে স্যার, ওই যে একটা ইংলিশে যে একটা স্যার টিউটোরিয়াল স্যার ছিল স্যার। আমার টিউটোরিয়াল স্যার উনি মনে বলতে চাইতেছে ওই যে আপনি যেটা ইমেজের থেকে টেক্সট কনভার্ট করলেন ওইটা কিভাবে কাজে লাগে, ওইটা কি কাজে লাগে এগুলো উনি জিজ্ঞেস করতেন। মানে ইমেজ থেকে টেক্সট, ভিডিও থেকে টেক্সট, ওই ভিডিও থেকে যে টেক্সট দিছি ওইটা ভাই। জি স্যার। হ্যাঁ, ওই মানে আপনার হচ্ছে কোনো ভিডিওর কন্টেন্ট যদি আপনার দরকার হয় তাহলে ওইভাবে টেক্সট নিতে পারবেন, কন্টেন্ট নিতে পারবেন। মানে স্যার এটাই স্যার, ওই যে ওখানে স্যার ওই যে উনি যে কথা বললো স্যার, ওইটা স্যার কিভাবে স্যার কন্টেন্ট বলবো, এটা কি লিখে পড়বো না কিভাবে, এটা আর কি বুঝি নাই। আচ্ছা আচ্ছা, আবার দেখাইতেছি তাহলে। এটা
ওই যে পাশে ট্রান্সক্রিপ্ট ওপেন করে দিলে হয়, এটা একদম সহজ আছে। একটা ভিডিও দেখাইতেছি দাঁড়ান। আচ্ছা আমার ভিডিওটা দিয়ে আমি দেখাই, ঠিক আছে? ধরেন এই ভিডিওটার কন্টেন্ট আপনি নেবেন, ঠিক আছে? Hi, this is Mahabub Usmani and he is Ibrahim. এই যে দেখেন, এই যে এখানে ওপেন, তারপর কি এখানে ট্রান্সক্রিপ্ট দেখেন, আমি মনে হয় এটা We have built our first organization back in 2012. আচ্ছা এই ভিডিওটা And since then we have been working together. একটা ভিডিও দেখাইতে হবে দাঁড়ান। আচ্ছা এটা কার ভিডিও দেখি? Hi everyone, it's Felicia here checking in with you on day 2 of the Total Business Mastery Seminar. Did you know that there are 4 principles of marketing strategy? I did. আপনার এই 4 প্রিন্সিপাল অফ মার্কেটিং স্ট্র্যাটেজি দরকার। আপনি ওপেন ট্রান্সক্রিপ্ট দেন, এই যে দেখছেন এই যে পাশে আসছে। এখন আপনি এই যে কথাগুলো বললে এই যে কত 0 মিনিট থেকে শুরু হয়েছে, 0 সেকেন্ড থেকে, দেখছেন? এই 24 মিনিটের এটা আপনি এটা কোথায় পেস্ট করে দিবেন? ধরেন এখানে একটা নতুন ফাইল করে নিউ ডকুমেন্ট Neither. Watch this brand new footage where Brian explains exactly what they are and how you will become more successful once you start using them. Of ourselves. Oh yes. Sometimes I ask my business clients. I say, "Who sets your price?" এই যে এর চিনেন, এই হচ্ছে কে? কেউ চিনেন এরে? ব্রেন ট্রাচি অনেক বড় মোটিভেশনাল স্পিকার, মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট, অনেক বড় রাইটার, নিউ ইয়র্কের বেস্ট সেলার। ব্রেন ট্রাচি এর নাম। বেটার বয়স হয়ে গেছে। Prices. Sometimes I have a whole room full of business owners. Who sets your prices, by the way, and who determines your market share? কি করে? আচ্ছা যাই হোক, এই যে দেখছেন কন্টেন্ট গুলো চলে আসছে। যে ভাই কোশ্চেন করছেন বুঝতে পারছেন? হ্যালো, জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা বাদ। এখন আমরা স্লাইড শেয়ারে ছিলাম, স্লাইড শেয়ারে চলে যাই। থ্যাংক ইউ স্যার। আচ্ছা মোস্ট ওয়েলকাম। আছে এখানে আপলোড কেন জানি ঝামেলা হয়েছে, এটা আপলোড হয় না। আচ্ছা যাক, আবার দেখি আপলোড হয় কিনা। আচ্ছা এটা আপলোড করতে পারতেছি না কেন বুঝতেছি না। আপলোড আবার দিই, দাঁড়ান। এবার লাস্টটা, এবার হইলে হবে, না হইলে বাদ দিয়ে দিব। বিজনেস পাবলিক
home, এই যে দেখছেন এখন আপনারা চাইলে পাবলিক বা যেটা যে আমি পাবলিশ দেই, মোটামুটি দেখছেন এই নিচে নিচে দিয়ে কন্টেন্ট সবগুলো কেউ যদি এখন পিচ ডেক লিখে সার্চ দেয় আমার এই কন্টেন্টটা পাবে। আচ্ছা এটা ট্রান্সক্রিপ্ট এখন আসে না, ট্রান্সক্রিপ্ট আসতে একটু হয়তো সময় লাগবে। আচ্ছা এখানে আমি এই যে দেখছেন একটা একটা করে মানুষ করতে পারবে। আচ্ছা প্রাইভেসি সেটিং আমি দিয়ে দেই, দাঁড়ান ট্রান্সক্রিপ্ট অ্যালাউ করে দিতে হবে মেবি। দিতে ট্রান্সক্রিপ্ট আসতে একটু সময় লাগবে, তবে ওই যে আগেরটার মতো কিন্তু নিচে দিয়ে পাবেন। আচ্ছা যাই হোক, তো যেটা বলছিলাম যে তাহলে আমরা যদি আমাদের এটা কেটে দেই, এক স্লাইড শেয়ার থেকে কন্টেন্ট কিভাবে নেবেন সেটা বুঝছেন তো নাকি? হ্যালো স্যার, স্লাইড শেয়ার করাটা আর কিভাবে শেয়ার করে? হ্যাঁ শেয়ার করে, কিন্তু এখান থেকে কন্টেন্ট কিভাবে পাবেন সেটা আইডিয়া পাইছেন নাকি? বলছি এখান থেকে কন্টেন্ট কিভাবে পাবেন সেই আইডিয়াটা পাইছেন? হ্যালো স্যার, সবার কারেন্ট গেছে, যা গ্রুপে মেসেজ দিয়েছে কারেন্ট চলে গেছে। ও আপনারা তো একই এলাকার, একসাথে কারেন্ট যায় তাই না? মাহিদুল ইসলাম আছেন? টাকা কিনছিলাম তো এই জন্য আমি কানেক্টেড এখন। মাহিদুল ইসলাম, আশা আক্তার, জহিরুল ইসলাম। স্লাইড শেয়ার করার পরে যে ডিসক্রিপশনটা আসবে ওইটার ভিতর থেকে পাওয়া যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আর 7-8 জন আছে আর কি, 7 জন আছে আমার ওই যে আমার আগে স্লাইড শেয়ারটা ধরেন, আমি ধরেন সিবি ইনসাইট, আচ্ছা এটাতে যাই, দেখেন কত ভিউ হয়েছে, ওরে আল্লাহ কত ভিউ। এখান থেকে কন্টেন্ট গুলা, ডকুমেন্টস নাই, ভিডিওস নাই, এখান থেকে কন্টেন্ট গুলা নিতে পারবেন। সেখানে এই কন্টেন্ট গুলা কোন বুঝলাম না। ওইটাই তো বলতেছি স্যার, যে কোন স্লাইড তো শেয়ার করা শিখলাম, মানে কোন একটা স্লাইড থেকে ওই কন্টেন্ট গুলো কিভাবে নিব, মানে এইটাই জিজ্ঞেস করছিলাম। এখন সেটা তো আমি আমার একটা দেখেন, আমি যদি স্লাইড শেয়ার এই যে দেখেন এই যে আমার আগের স্লাইডটা যেটা 2015 সালে আপলোড দিয়েছিলাম, এই যে এটার কন্টেন্ট কিন্তু দেখেন নিচ দিয়ে আসতেছে, এই যে দেখেন সবগুলা কন্টেন্ট।
ও তার মানে স্লাইডের নিচ থেকে এই কন্টেন্ট গুলো পাওয়া যাবে তাই না স্যার? হ্যাঁ, এখন অন্যগুলা সবগুলা তো দেখতেছি পাওয়া যাচ্ছে না, মেবি কিছু কিছু রেস্ট্রিক্টেড করে দিছে যাতে কন্টেন্ট গুলো না দিতে পারে এমন কিছু আর কি। স্যার এই সাইডে কি লগ ইন করে তারপর আপলোড করে তারপরে করতে হবে তাই না স্লাইড গুলো? এটা আপনার যদি আপনি ব্যাকলিংকের জন্য করেন বা ইয়ে করেন তখন আপলোড করতে পারবেন। আরো স্লাইড শেয়ারিং সাইট লিস্ট আছে, আপনারা যখন ব্যাকলিং শিখবেন বা ওই যে অফ পেজ এসইও শিখবেন তখন আপনাদেরকে এটা জানাবো। এটা আজকের পার্ট না, আজকের পার্টটা হচ্ছে এই যে কন্টেন্ট কিভাবে নিবেন। আচ্ছা স্যার ঠিক আছে, সবাই হয়তো জয়েন করবে, কারেন্ট এসে বসছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমার এইখানে এখন আসলে তাহলে এখানে যে দেখেন আমরা স্লাইড ভিডিও থেকে কিভাবে কন্টেন্ট নিব, ইমেজ থেকে কন্টেন্ট নিব, স্লাইড থেকে কন্টেন্ট নিব। আচ্ছা এখানে আবার সেকেন্ড সেশনের একটু আলাপ করি। আচ্ছা পিলার আর্টিকেল, আচ্ছা দেখি এনারা পিলার আর্টিকেল দিয়ে কি মিন করতেছে আমি একটু দেখি। পিলার আর্টিকেল PILL আর্টিকেল, আচ্ছা আগে বুঝি যে পিলার আর্টিকেলটা কি। আমার মনে হয় যে মূল আর্টিকেলের কথাটা বলতেছে। হোয়াট ইজ পিলার আর্টিকেল? ও আচ্ছা আচ্ছা, জেনারেলি দেয়ার লঙ্গার ওয়ার্ডস হ্যাভ লটস অফ ভেরি টেকনিক্যাল যে ইয়ে আর কি, মানে আপনার টিউটোরিয়াল স্টাইলে যে আর্টিকেল গুলো হয় আর কি, এটাকে পিলার আর্টিকেল বলে, ছবি টবি দিয়ে ইয়ে দিয়ে। আচ্ছা যাই হোক, এই আর্টিকেল অনেক আছে আমার ব্লগে। পিলার আর্টিকেল মানে টিউটোরিয়াল স্টাইল আর্টিকেল, ওই যে ধরেন এটাকে একটা পিলার আর্টিকেল বলতে পারেন। আপনাদেরকে দেখা যাম হাউ টু ইমপ্রুভ, এই যে হাউ টু ওয়েবসাইট ভিজিটর, এটা একটা পিলার আর্টিকেল হইতে পারে। আবার হাউ টু সিলেক্ট ডোমেইন নেম, এটা একটা পিলার আর্টিকেল হইতে পারে। জাস্ট এক কথায় টিউটোরিয়াল স্টাইলে যে আর্টিকেল গুলো হয় ওগুলা পিলার আর্টিকেল। আন্ডারস্ট্যান্ড সার্চ ইঞ্জিন অ্যালগরিদম। আচ্ছা সার্চ ইঞ্জিন অ্যালগরিদম কিভাবে কাজ করে এটা এখানে নিয়ে আসছে কেন আমি জানি না, তবু যাক যেহেতু নিয়ে আসছে একটু আলাপ করি। হাউ SEARC সার্চ ইঞ্জিন ওয়ার্কস, এখানে একটা ক্রাউল সিস্টেম আছে, আপনাদেরকে বুঝিয়ে দেই। এই যে এই মডেলটা, এটা খুব বেশি ইয়া দরকার না, জাস্ট একটু আইডিয়া রাখেন। এই যে ধরেন ইন্টারনেটটা মনে করেন যে একটা জালের মতো, তারপরে ওই যে সরি একটা মিনিট, তো গুগলের এরকম হাজার হাজার ক্রাউলার আছে। এই ক্রাউলার গুলো কোথায় আমাদের এই যে ইউআরএল গুলা খোঁজে, ইউআরএল গুলাতে হিট করে। এই ইউআরএল গুলোর থেকে আবার এই ক্রাউলারে যায়, এইদিকে পার্সারে আসে, তারপরে ইন্ডেক্সিং আসে, তারপরে ইন্ডেক্সার, তারপরে আমাদের সার্চ রেজাল্ট দেবে। তো এটা আমাদের মার্কেটারদের এটা আসলে ওই যে এই যে দেখেন এখানে আরেকটা ইয়াতে বুঝাইছে এখানে গুগলের ইয়াটা কিভাবে কাজ করে। তো দেখা যায় আমাদের মার্কেটারের খুব বেশি একটা ইয়া জানার দরকার নেই, তবে এই জিনিসগুলো জানা দরকার যে আমাদের সমস্ত ইউআরএল যখন আমরা হোস্টিং এ দিব, ক্লাউডে রাখবো, ডোমিনের সাথে কানেক্ট করব, তখন সার্চ ইঞ্জিনকে যখন ইন্ডেক্স করতে বলবো। আচ্ছা এখানে একটা ইয়ারকে দেখাই, ওই যারা সাইট করছেন তাদেরকে একটা জিনিস দেখাই। অ্যাপিয়ারেন্স, এটা না, এই সেটিং থেকে জেনারেলে মনে হয় আছে, সেটিংসটা আমার মনে নাই, রাইটিং রিডিং ডিসকাশন মিডিয়া পারমালিঙ্ক প্রাইভেসি, আমি জেনারেলে দেখি দাঁড়ান। ওই যে সাইট টাইটেল ট্যাগলাইন, এটা এখানে কথা কি দিবেন, এটা এগুলা পরে যখন আমরা সাইট দেখাবো তখন ইয়ে করবো।
আমি আপনাদেরকে ওই যে সার্চ ইঞ্জিন থেকে সাইট আপাতত কাজ অবস্থায় কেউ যদি বন্ধ রাখেন তখন একটা অপশন আছে এইদিকে রাইটিং রিডিং ডিসকাশন দেখি কোনটার মধ্যে আছে আমার এক্স্যাক্টলি মনে নেই বুঝতেছি ব্লক এডিটর ক্লাসিক এডিটর আচ্ছা ওটা একটা ওয়ার্ডপ্রেসের একটা অ্যাডভান্স সেটিং এই যে দেখেন সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট আপনারা যদি এটা ক্লিক করে রাখেন তাহলে আর আপনার পেজগুলোকে ইন্ডেক্স করবে না তো কেউ যখন লাইভ সাইট করে কালকে আমার যে ক্লায়েন্ট আমরা যে নতুন যে ক্লায়েন্টের সাইটটা করতেছি এই যে দেখেন ওই যে সিরি মডেলস আপনাদেরকে যে দেখানো আছে দেখি কি অবস্থা এই সাইটের এক পর্যায়ে সে বলছে যে তার সাইট যাতে বন্ধ থাকে আচ্ছা যাই হোক এটা সে এক জায়গায় এখানে এক জায়গায় বলছে এখানে অনেকগুলো চ্যাট করতেছি তো আমরা কি করছি যে এটাতে টিক চিহ্ন দিয়ে রাখছি দেখতে পাচ্ছেন ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম এই যে বুঝছেন ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট অপশনটা তো দেখতে পাচ্ছেন আপনারা তাই না এটা রিডিং স্যার দেখতে সেটিং এ গিয়ে রিডিং এ গিয়ে যখন সাইটে কাজ করবেন তখন এটা বন্ধ রাখবেন এটা বন্ধ রাখতে পারবেন তাইলে আমি এটা কোথা থেকে আসলাম যে ওই যে আমরা আলাপ করতেছিলাম ক্রাউলিং কিভাবে হয় কাজ করে এই একটা মডেল আচ্ছা এই থ্রেডের এই আর্টিকেলটা আপনারা যে কিভাবে সার্চ ইঞ্জিন কাজ করে এটার জন্য একটু পড়বেন দুইবার তিনবার পড়বেন সরি স্যার কি বলেন স্যার বিদ্যুৎ ছিল না তো স্যার গত 10-15 মিনিটে স্যার যা করাইছে স্যার একটু যদি সামারি করে বলতেন আচ্ছা তাহলে কিন্তু 10 মিনিটে সামারি করতে গেলে এখন আবার 5 মিনিট লাগবে ভিডিওটা পাবেন তো ভিডিওটা দেখে নিন স্যার ভিডিও জি স্যার তাহলে লিংক দিয়ে দিন স্যার হ্যাঁ আচ্ছা এই যে হাউ ডু সার্চ ইঞ্জিন ওয়ার্ক এন্ড হোয়াই শুড ইউ কেয়ার এই আর্টিকেলটা আপনারা একটু পড়বেন তাহলে ওই টপিকটা একদম ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন আচ্ছা হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্কস আমরা যদি এই যে যেখানে এরা কি লিখছে সার্চ ইঞ্জিন ওয়ার্ক বাই টেকিং এ লিস্ট অফ known URL which then go to scheduler the scheduler decide when to crawl is URL তাহলে আমি যে ওই ইমেজটা বুঝাইছি আচ্ছা ইমেজটা আবার ইয়ে করে দিয়েছি এই যে দেখেন
এই যে আমি বললাম যে ইন্টারনেট থেকে যখন ক্রাউল হয় তখন শিডিউলারে যায়, শিডিউলারটা ডিসাইড করে যে কোনটাকে ক্রাউল করবে। এই পর্যায়ে আসা তারপর আমাদের কি দেখা, এই কথাগুলো এখানে বলছে যে the scheduler decide when crawl is URL, crawl pages then go to parser where vital information is extracted and indexed। তাহলে আমাদের ইন্ডেক্স হয় কোথায়? এখানে, এটা এখানে আসে, বুঝছেন? এই যে ক্রাউলার সার্চ, যে গুগলের বা যে কোনো বিং এর যে কোনো সার্চ ইঞ্জিনের ক্রাউলারটা ইউআরএল এ আসে, তারপরে শিডিউলারে যায়। এই শিডিউলারটা ডিসাইড করে যে কোনটা ইন্ডেক্স করবে কোনটা ইন্ডেক্স করবে না। crawler page then go to parser where vital information is extracted and indexed, parse link go to the scheduler which priorities the crawling and recrawling। এই যে দেখেন এই ছবিটাই কিন্তু এটা এখানে বুঝাইছে, গুগল এটা শো করছে। ইলেকট্রিক when you search for something, search engine return machine page and algorithm ranks them by relevance। তো আপনারা এই যে এই ইয়েটা পড়ে নিবেন, তবে বুঝতে একটু কষ্ট হবে। যারা ইঞ্জিনিয়ার হয়তো তারা এটা আরো ভালো বুঝতে পারবে। আমি আপনাদেরকে এখানে দিয়ে দিলাম। এই যে দেখেন ফেসবুকের কি একটা বাগ নাকি, এই যে আমি এখানে সার্চ দিলাম কিসে কি কো কিসে এই যে একটা দেখছেন কালকে থেকে এই সমস্যা। ধরেন আমি এইটাতে যাব, সার্চ দিলে আসে না, এটা ফেসবুকের কোনো একটা প্রবলেম হয়েছে নাকি। গ্রুপে যাই কেমনে বলেন তো? কেউ একটু চ্যাটে গ্রুপে, আমাদের গুলো তো আসে স্যার, কোনো সমস্যা না। এই যে আমার এটা আসে, আমার এখানে আসে না, কি এটা কোনো ক্যাশ ট্যাশের কারণে হইলো নাকি? আচ্ছা এটা দেখবো। এই যে দেখেন কোনো ইয়েতে আসে না। আচ্ছা গ্রুপে লিংকটা দেন তো একজনে। আশ্চর্য একটা, মাঝে মাঝে এমন উইয়ার্ড প্রবলেম হয় যেগুলো ইয়ে করা যায় না, বুঝলেন না? স্যার কোন গ্রুপ স্যার? সরি আমাদের গ্রুপটাই স্যার যে ডিজিটাল মার্কেটিং সাইডে স্যার আছে তো, ওই যে শর্টকাটে দেখেন স্যার গ্রুপটা আছে ওয়াচের নিচে স্যার, এই যে শর্টকাটের উপরেই আছে স্যার, প্রথমটা স্যার, এটা আমার শর্টকাটের প্রথমটা। আচ্ছা শর্টকাট করি নাই আমি, শর্টকাট করলে থাকতো এখানে, এটা করতে হতো, শর্টকাটে করি নাই। ও স্যার এডিট অপশনে গেলেই হয় স্যার, ওই পিন তাপ দিলেই হয়ে যায় স্যার। ভালো কথা, যেহেতু এদিকে আসছি আপনারা শর্টকাট থেকে আসে। ও এটা তো গ্রুপ দরকার নাই। এই গ্রুপের আইডি কি সেটাও মনে নেই। ইয়াতে চ্যাটে একজন দেন না, লিংকটা দেন আমাকে, চ্যাটে একজন দেন। স্যার ওইখানেই আসছিল যখন ওই যে ফেসবুক লেখছিলেন, একটু কাইটে দিয়ে আবার লেখেন, আসছিল নিচের দিকে ইউআরএল এ। কোনটা বলেন? লিখতে থাকেন, আসছিল মানে এই যে নিচে স্যার, এই যে ডিজিটাল মার্কেটিং মানিকগঞ্জ ব্যাচ 1 লেখা আসছে। ও আচ্ছা, এই যে যেখানে দিয়ে দিলাম, এই যে ইন্ডেক্সিংটা কিভাবে ভালো করে শিখবেন।
আরে আল্লাহ, নেটের যে অবস্থা। মাইর খাবা? তুমি মাইর খাবা? তোমাকে আমি নিষেধ করছি কথা কম বলতে। এত বেশি কথা বলো কেন তুমি? আচ্ছা, এটা গেল টাইটেল অপটিমাইজেশন, এটা দেখাইছি। ইমেজ অপটিমাইজেশন। আচ্ছা, ইমেজ অপটিমাইজেশন একটা জিনিস আলোচনা করি। এই যে দেখেন, ইমেজ অপটিমাইজেশন যে জিনিস, আচ্ছা এই যে এখানে ধরেন আমি একটা ইমেজ বসাবো, একটা ইমেজ প্র্যাকটিক্যালি এই পোস্টে বসাবো এবং অপটিমাইজ করবো, আপনারা দেখবেন। এটা হচ্ছে কি, আমি ওই যে ডিজিটাল মার্কেটিং কোর্সে রিলেটেড একটা মার্কেটিং করব, কালকে একটা বড় বাংলা কন্টেন্ট লিখতেছিলাম, যে দেখেন এটা অনেক বড়, প্রায় কত হাজার ওয়ার্ড, এখানে ৭৫০০ ওয়ার্ড। ইনশাল্লাহ আমি করার কয়দিন পরে এটা ইয়ে হয়ে যাবে, র্যাঙ্ক হয়ে যাবে। আচ্ছা এই যে ধরেন ডিজিটাল মার্কেটিং কোর্স, ফাইন। এখন একটা ইমেজ দেবো এখানে আমি। আচ্ছা ইমেজটা কি ক্যানভা দিয়ে বানায় দিব নাকি? আচ্ছা ক্যানভা দিয়ে বানায় দিই, দেখি। আচ্ছা আমরা ব্লগ ব্যানার দিব, ঠিক আছে? ব্লগ ব্যানার বানাবো, ব্লগ গ্রাফিক বানাবো। আচ্ছা ব্লগ গ্রাফিক বানাবো, ব্যানার না, ব্লগ গ্রাফিক বানাবো। না এটা দিয়ে লম্বা আসে, এটা হবে না। পাঁচশো 560 বাই 315, এটা ছোট হয়ে যায়। 800 বাই 1200, এটা হবে না। আচ্ছা ধরেন ব্লগ পোস্ট আছে নাকি দেখি। আচ্ছা ব্লগ বাদ দেন, ফেসবুকের আমি অ্যাডের পোস্ট ইয়া দেখি, বড় একটা সাইজ নিব, ফেসবুকের একটা সাইজ নেই, এটা নেই। ফেসবুক অ্যাড 1200 বাই 488। আচ্ছা দাঁড়া আমি দেখি তোমাকে কি দাদা। আচ্ছা ধরেন আপাতত এটা দিয়ে বানাইলাম, একটা ইমেজ এখন বানাই। কথা বলে না, কথা বলে না, ক্লাস নিচ্ছি আমি, মাইক দিয়ে দিই। ওদের সাইজ একটু কমায় দেই, 42 দেই।
খুঁজে দাও যাও তোমরা যাও 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 সবাই যাও আচ্ছা ধরেন এই আমরা ইয়ে করব আর কি যে এই ইমেজটা ইয়ে করব ইউজ করব আচ্ছা প্রথমে হচ্ছে যে ইমেজ অপটিমাইজেশনে প্রথম যেটা হবে কালকে আমি বলছি যে ইমেজের নেমটা ডিজিটাল মার্কেটিং কোর্স বাই এম.এ. মাহবুব কোর্স এম.এ. এটা নাম দিলাম ওকে ঠিক আছে আচ্ছা এটা সেভ করলাম এখন স্যারের ওইখানে মনে হয় নেট চলে গেছে নাকি স্যারের ওখানে মনে হয় নেট চলে গেছে স্যার আসছে দেখাই যাচ্ছে স্যার আছে কিন্তু সব বন্ধ আচ্ছা এখন শুনতে পাচ্ছেন জি স্যার কারেন্ট চলে গেছে আবার মোবাইল ডাটা দিয়ে কানেক্ট হয়েছে আচ্ছা ইমেজটা আপলোড করুন ঠিক আছে ইমেজটা কি নাম দিয়ে সেভ করছি এটা তো দেখছেন তাই না জি আচ্ছা এই যে ইমেজটা আপলোড করি মোবাইল ডাটা দিয়ে যতটুকু করা যায় যতটুকু ক্লাসটা শেষ দিয়ে দেই আপলোড ফাইল সিলেক্ট ফাইল ডেস্কটপ ডিজিটাল মার্কেটিং কোর্স ওপেন আচ্ছা এই যে সবাই গুগল কিন্তু ইমেজ পড়তে পারে এই যে এখানে অল্টার টেক্সট দেখতেছেন না একটা হ্যাঁ এই অল্টার টেক্সটে আপনারা ইয়া করে দিবেন ওই যে মূল কিওয়ার্ডটা বসায় দিবেন তাইলে যখন মানুষের সার্চ দিবে ডিজিটাল মার্কেটিং কোর্স তখন আপনাদের এই পেজটা পাবে যাও এইটা তো করে একটু এই যে দেখেন ইমেজটা কিন্তু চলে আসছে এখন আর একজন আমারে প্রশ্ন করছিলেন যে ইয়া করতে পারতেছেন না ওই যে
ইমেজ এডিট করতে পারতেছেন না, সাইজ বড় ছোট করতে পারতেছেন। এই যে দেখেন এখানে গিয়ে এই যে দেখেন ফুল সাইজ, এই যে লার্জ সাইজ, মিডিয়াম সাইজ, কাস্টম সাইজ, থাম্বনেল কি সাইজ দিবেন এখানে আছে। এই যে কাস্টম চাইলে এখানে পাবেন। আপনারা যদি 800x400 দেন, ব্লগের জন্য 800x400 মিনিমাম আর কি। তা আমি ফুল সাইজে রেখে দিলাম এটাকে। এই তারপরে আপডেট। এই ইমেজে তেমন কিছু অপটিমাইজ করার নাই। আপনারা একটু হালকা ইমেজ বানাবেন, সেটা পিএনজি হালকা ইমেজ বানাবেন। আচ্ছা, এই আপডেট করে দিলাম। তাহলে এই ইমেজের মধ্যে আর তেমন কিছু কাজ নাই। ইমেজ আপনারা কালেক্ট করে দেন, করে দেন, এভাবে দিয়ে আপনারা ইমেজ ইউজ করবেন। আচ্ছা, আর কি আছে দেখি। স্যার ইমেজ কি কালেক্ট করে দিলে কোনো সমস্যা আছে না? অবশ্যই আছে। যাদেরটা কপি করবেন, যারা নিজেরা কষ্ট করে ইমেজ বানায়, কপিরাইট ক্লেম দিলে তো প্রবলেম হবে। হ্যাঁ, আচ্ছা, ইমেজ অপটিমাইজেশন, কিওয়ার্ড ডেনসিটি চেকার, এটা খুব গুরুত্বপূর্ণ না, কিন্তু আমি ওই কন্টেন্টের মধ্যে বলে দিছি যে কিওয়ার্ডটা হইতে হবে 0.5% থেকে 1%। আচ্ছা, কিওয়ার্ড ডেনসিটি চেকার টুল আছে, কিওয়ার্ড আচ্ছা এই যে কিওয়ার্ড ডেনসিটি চেকার টুল আছে, নীল প্যাটেলের একটা টুল ছিল। আচ্ছা, এই যে এখানে কিওয়ার্ড ডেনসিটি অনেকগুলো টুল পাবেন। আর্টিকেল লেখার পর আপনার মূল কিওয়ার্ড, এখন বাংলা আর্টিকেলে তো আর ওটা আমি দেখাইতে পারবো না, এটা তো বাংলা আর্টিকেল, এটা ইংরেজি আর্টিকেল। আপনারা যে কোনো একটা আর্টিকেল ধরেন এখানে করে আপনি কিভাবে করবেন আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, ধরেন আমি আমার একটা আর্টিকেল দিয়ে দেখাই আপনাদের। এই যে ধরেন আমি আমার এই পেজটা দিলাম, ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিলাম, কিওয়ার্ডটা দিলাম DIGITL মার্কেটিং SERBIC। বেশি কিওয়ার্ড দিলে কিন্তু গুগলের পেনাল্টি খাবেন। আচ্ছা, সব জায়গায় দেখি ইনক্লুড টাইটেল, ইনক্লুড অল্টা টাইটেল, কত জায়গায় আছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস, চেক ডেনসিটি। টোটাল 300 বার আছে, বুঝছেন? টোটাল সব জায়গা মিলে 300 বার আছে। এখন আমার আর্টিকেলটা ধরেন কতবার দেখি। আব্দুল্লাহ কত ওয়ার্ড, 10,000। 10,000-এর ওয়ার্ডের মধ্যে বুঝলাম না এতবার কি আসছে নাকি এই কিওয়ার্ডটা। আসতে পারে, কিন্তু এতবার ইউজ করা ঠিক হয় নাই, এতবার ইউজ করা ঠিক হয় নাই। আচ্ছা, যেহেতু এটা এতবার দেখাচ্ছে, আরেকটা দিয়ে চেক করি। আচ্ছা, আরেকটা দিয়ে আপনারা চেক করেন, কিন্তু কিওয়ার্ড আপনারা কয়বার রাখবেন? 10,000 ওয়ার্ডের মধ্যে ম্যাক্সিমাম 40 বার রাখবেন, বা 20 বার হইলে ঠিক হয়। আচ্ছা, এখানে কি চেক করা যায় কিনা দাঁড়ান তো আমি একটু দেখি। স্মল এসইও টুলস আবার অনেক সময় অনেক কিছু ভুল দেখায়, বুঝছেন? এটা একটা ফ্রি, তো এদের টুলগুলো অতটা অ্যাকুরেট না। আপনারা আরো দুই একটা টুল দিয়ে চেক করেন। আচ্ছা, এখানে লগ ইন করতে হবে, এটা দিয়ে চেক করতে হলে আমাদের লগ ইন করার সময় নেই। আচ্ছা, যাই হোক, একটা দিয়ে তো আপনারা বুঝলেন যে মোটামুটি আমরা এটা চেক করতে পারবো। আচ্ছা, দেখি এটাতে দেখি দাঁড়ান তো। SEO সার্ভিস টুল, সরি, এটা ইউআরএল থেকে দেখবো আমরা।
আচ্ছা পারফরম্যান্স চেক এটা দিয়ে করি, দেখি কি আসে। এই যে দেখেন এটাতে বিভিন্ন কিওয়ার্ড আলাদা আলাদা ভাবে দেখাচ্ছে। মার্কেটিং 129 বার, ডিজিটাল 129 বার, কোনটা কতবার আসছে দেখছেন? তো এটাতে দেখা যায় দেখেন মার্কেটিংটা 3.89% বার ব্যবহার হয়েছে, এটা একটু বেশি হয়ে গেছে। এটা সমস্যা হবে না, এটাতে ছোট এক অক্ষর কিওয়ার্ড, এটা আমার অন্য একটা মার্কেটিং রিলেটেড পেজ তো এই জন্য। এই যে দেখেন এখানে আবার একটা কথা বলে দিছে, গ্রেট নো সাইন অফ কিওয়ার্ড স্টাফিং ওভার অপটিমাইজেশন, মানে কোনোটা ওভার অপটিমাইজেশন করা নাই। তাহলে মানে আমার এই পেজটা ঠিক আছে। একটু আগে যে বললাম যে স্মল এসইও টুল এটা একটু বেশি দেখায়, আর প্রমাণ পেয়ে গেলেন আপনারা। তাহলে যাক, এটা কিন্তু আপনারা এখন পারবেন, কিওয়ার্ড চেকার দিয়ে ইয়া করতে পারবেন। ওকে ফাইন, আর কি আছে দেখি। কিওয়ার্ড ডেনসিটি কিওয়ার্ড বেশি দিলে পেলেন কি, এই বিষয়টা কি একটু মানে না বেশি দেওয়া যাবে না, ওই যে বললাম না 1000 এর মধ্যে আপনি 40 বার আনতে পারবেন ম্যাক্সিমাম। 1040 বার না সরি 10,000, 1000 এর মধ্যে আপনি 5 বার, না 5 থেকে 10 বার, 5 থেকে 10 বার, তাহলে 5 বার যদি আপনি মোটামুটি ধরেন, তাহলে 1000 এর মধ্যে আপনি 0.5%, হ্যাঁ 0.5%, ওই তো 0.5 থেকে 1%, আগে বলে দিলাম না ডেনসিটি। তার মানে স্যার যে টপিক নিয়ে লেখা হবে ওই টপিকের কিওয়ার্ডটা বারবার ব্যবহার করা যাবে না, মানে অতিরিক্ত। না না অতিরিক্ত হলে স্টাফিং হয়ে এটাই তো যাবে নাকি? হ্যাঁ অতিরিক্ত হলে স্টাফিং হয়ে যাবে। আচ্ছা রিলেভেন্সি ইন্টারনাল লিঙ্কিং আমি দেখাইছি, ওই যে আমি শেষে আপনাদের বিভিন্ন ব্লগ পোস্টে ইন্টারনাল লিঙ্কিং, এক্সটার্নাল লিঙ্কিং বাইরে সোর্স হিসেবে দিয়ে দিবেন। তো তুমি নিয়ে যাও তো, বলটা নিয়ে যাও। তারপর কনভার্ট টু এনগেজিং কন্টেন্ট এন্ড ভ্যালুয়েবল কন্টেন্ট, ওপেন প্যারাগ্রাফ, বাউন্স রেট। আচ্ছা বাউন্স রেট পড়ার জন্য আমি একটা ইয়ে দিয়ে দেই, এবার হাতে বলটা না তো অন্য রুমে নিয়ে যাও। আচ্ছা এটা বাংলাতে লেখা আছে, ঠিক আছে আর্টিকেলটা, সবাই এই যে বাউন্স রেটের আর্টিকেলটা একটু পড়বেন একদম ক্লিয়ার ভাবে, যেহেতু বাংলা লেখা আছে খুব সুন্দর করে বুঝবেন। আমি আর এটা বললাম না। আবার ওর এদিকে আনছে কে? যাও 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 তুমি যাও। আচ্ছা বাউন্স রেট হচ্ছে আপনার ওয়েবসাইটে আইসা একটা মানুষ কতক্ষণ থাকে তারপরে চলে গেল, এটা আপনাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম, এটা খুব সুন্দরভাবে এখানে এক্সপ্লেন করা আছে। বাউন্স রেট যত কম হবে তত ভালো, যত বেশি হবে তত ভালো হবে, মানে আপনার সাইটে মানুষ বেশিক্ষণ থাকলে বাউন্স রেট কম হবে আর কি, মানুষ বেশিক্ষণ থাকলে। এই যে ওয়েবসাইটের বাউন্স রেট কেমন হবে, বাউন্স রেট কিভাবে বাউন্স রেট বাইট করবেন, এই যে খুব ভালো হচ্ছে এত হইলে, গুড হচ্ছে এত, মাঝামাঝি, খারাপ, ভয়াবহ এত। বাউন্স রেট কমানোর জন্য কিছু টিপসও এখানে দেওয়া আছে, খুব সুন্দরভাবে এটা দেওয়া আছে, এটা আমার বলার কিছু নেই যেহেতু বাংলাতে আছে, বাংলাতে একটু পড়ে নেবেন। আচ্ছা আর কি আছে, কনভার্ট টু এনগেজিং কন্টেন্ট, এনগেজিং কন্টেন্ট লেখার জন্য কন্টেন্ট একটু বড়, ইমেজ ব্যবহার করবেন, ভিডিও ব্যবহার করবেন, গ্রাফ ব্যবহার করবেন, স্লাইড শেয়ার ব্যবহার করবেন, যখন যেটা দরকার, টাইটেল, লিস্ট, এই জিনিসগুলো আপনারা ইয়ে করবেন। আর্টিকেল তো কালকে আমি লিখে দেখাইছি একটা, ওই যে এটাকে কি বলে আর্টিকেলটা, যে আমাদের সাইটে শেয়ারিং আর্টিকেলটা, এটা তো আপনাদের সামনে পোস্ট করছি।
তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আর পরবর্তীতে আর আসতে হবে না, কারেন্ট খুব ডিস্টার্ব দিছে, গরম দিছে। আপনার ক্লাসগুলো কিভাবে নিয়ে নিবে টেনশন। জি স্যার। হ্যালো সব স্যার, জায়গায় কারেন্টের সমস্যা স্যার। আজকে পার্টিসিপেন্ট মাত্র 7 জন এখন। স্যার হ্যালো হ্যাঁ, স্যার, বলেন। স্যার প্লিজ একটু স্যার, মানে বিদ্যুতের কারণে অনেকগুলো মিস হচ্ছে স্যার। এই যে আবার বিদ্যুৎ আসছে। আর আগামীকাল ক্লাসটা হবে পরশু দিন থেকে কেমন একটা একদম একই টাইমে। জি স্যার। স্যার আমি তো কোন থেকে পাচ্ছিলাম না, মানে প্রেজেন্ট নাই নাই স্যার। স্যার দ্বিতীয় দিনে স্যার আমার নামটা বাদ দিচ্ছে। হ্যালো হ্যালো জি স্যার, স্যার। শুনতেছি। জি স্যার। তাহলে এই যে মোটামুটি সব দিনগুলো জিনিস কিন্তু আপনাদের আজকে 5-5 ক্লাস পর্যন্ত আলোচনা করে দিছি। হ্যালো আর আগামীকাল যে ক্লাস হবে জন্য জরুরি আলোচনা পরশু বা আগামী পরশু কি বার? পরশু ক্লাস ইনশাআল্লাহ যথারীতি হবে। পরশু বৃহস্পতিবার। হ্যালো স্যার, হ্যালো তারিখ কবে স্যার? আজকের